একবার ভেবে দেখেছো, আমাদের আগের যেসব উম্মত ছিলেন তারা যখন আল্লাহর কথা শোনেনি তখন কি হয়েছিল? কোথাও আসমান থেকে আগুন নেমে এসেছিল, কোথাও জমিন ফেটে গিয়েছিল, কোথাও ঝড়, কোথাও ভয়ঙ্কর আযাব। আর আজ আমাদের দিকে তাকাও, আমরা কত গুনাহ করি, খুলে লুকিয়ে। হারামকে হালকা করে দেখি, জিনা আর ব্যভিচারকে বলি ব্যক্তিগত ব্যাপার। নির্দোষ মানুষ মারাকেও আজ আমরা বড় কোনো ব্যাপার মনে করি না। মদ আর নেশাকে বলি সময় কাটানো। আমরা জানি কোনটা সঠিক, তবুও তা অনুসরণ করি না। আজ না কাল বলে নামাজটা পিছিয়ে যায়, কোরআনটা খুলবো ভেবে দিন শেষ হয়ে যায়। ভুল চোখের সামনে হয়, আমরা তাকিয়ে থাকি কিন্তু কথা বলি না। তারপরও জীবন থামে না। খাবার জোটে, পোশাক জোটে, মাথার উপর ছাদ থাকে, মুখে হাসিও রয়ে যায়। কখনো কি মনে হয় না এই ধৈর্যটা, এই সুযোগটা আসছে কোথা থেকে? কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেই নবীর যিনি আমাদের জন্য নীরবে কেঁদে গেছেন সিজদায়। এক সাহাবী বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এত কেঁদেছিলেন যে তার দাড়ি ভিজে গিয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বলেছিলেন, আমি আমার উম্মতের জন্য কাঁদছি, আমি তাদের ক্ষমার জন্য কাঁদছি। একটু থেমে ভাবো, যে নবী আমাদের জন্য কেঁদেছেন, আজ আমরা কি করছি? আমরা কি তার জন্য একটু হলেও বদলাচ্ছি? যেদিন কিয়ামতে তিনি আমাদের সামনে দাঁড়াবেন, সেদিন আমরা কিভাবে তার চোখের দিকে তাকাবো? তিনি কেঁদেছিলেন আমাদের জন্য, আর আমরা? এই প্রশ্নটার উত্তর কাউকে দিতে